हेलो फ्रेंड, आज যাচ্ছি একটা ওয়ান ডে ট্যুরে। সকালবেলা বেরিয়ে আবার সন্ধ্যেবেলায় ব্যাক করব। জায়গাটির নাম হচ্ছে ঝড়খালি। আমরা এখান থেকে যাব প্রথমে বালিগঞ্জ স্টেশন। বালিগঞ্জ স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরে যাব ক্যানিং, তারপর ওখান থেকে অটো বা বাসে করে যাব ঝড়খালি। ঝড়খালিটাকে আমরা সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে জানি, আবার ওটা একটা টাইগার রেস্কিউ সেন্টার। সুন্দরবনের অঞ্চলে মানে যেসব বাঘগুলো ধরা পড়ে, যেগুলো গ্রামে ঢুকে যায় এসে, সেই বাঘগুলোকে ধরে তাদেরকে ট্রিটমেন্ট করে রেস্কিউ সেন্টারে রাখা হয়। আবার সময় হলে সেগুলোকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। তো উদ্দেশ্য সেই টাইগার রেস্কিউ সেন্টার দেখতে যাওয়া। আমরা 7:45 ক্যানিং লোকাল ধরবো, 7টার সময় থেকে বেরোবো, আবার সারাদিন ঘুরে 8টা সাড়ে 8টার মধ্যে ব্যাক। চলুন যাওয়া যাক ঝড়খালির উদ্দেশ্যে। नरेंद्र मोदी आशीर्वाद भारतीय जनता पार्टी मनोनीत प्रार्थी भूमिपुत्र अर्णब रायके पद्म कुश्ती में 1 নম্বর ভোটার টিকিট দিয়ে বিপুল ভোটে জয় করুন। মনে রাখবেন, সঠিক পছন্দই
এই টাইগার রেস্কিউ সেন্টারের যাওয়ার রাস্তা। এখান থেকে গিয়ে সামনেই টিকিট কাউন্টারে টিকিট কেটে তারপর ঢুকতে হবে টাইগার রেস্কিউ সেন্টারে। কোথায় যাচ্ছ? আমি কিন্তু সবসময় জানবো যে কথার একটা ভিডিও পিছন সাইড ধরে আর এটাই হচ্ছে লজিক ধরতে হয় ধরাটা উচিত ধরাটাই উচিত যত ভালো যত হ্যাঁ কতদূর হলো কারোর ফোনে একটা লোকের ফোনে না লাগে কেউ আসে না জায়গা চলে যায় তাহলে রেডিও বলতে আমরা প্রবেশ করেছি টাইগার রেস্কিউ সেন্টারের ভেতরে। সামনেই দেখা যাচ্ছে টাইগার রেস্কিউ সেন্টারের যে ব্যারিকেড, এই ব্যারিকেডের ওপারেই রয়েছে টাইগার। এখন এই প্রচণ্ড গরমের মধ্যে ওরা হয়তো কোথাও বিশ্রাম করছে, তাই একটু ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করতে হবে কখন বাইরে বেরোয়। সকাল 8:30টার সময় বাঘগুলোকে ছেড়ে দেওয়া হয়। ওরা ওদের পছন্দ মতো এলাকায় এখানে ব্যারিকেডের মধ্যে ঘোরে, তারপর 4টের পরে ওদের গেট আবার বন্ধ করে দেওয়া হয়। একটু ধৈর্য ধরে অপেক্ষা করলেই দেখতে পাওয়া যাবে রয়্যাল বেঙ্গল টাইগার, যাকে দেখার উদ্দেশ্য নিয়ে আজ এখানে আসা। চলুন আমরা অপেক্ষা করি কিছুক্ষণ। বাঘগুলো আছে প্রথমে এই যে ব্যারিকেড দেখা যাচ্ছে সামনেই, এটার পরেই একটা ছোট পরীক্ষা কাটা আছে, এই যে দেখা যাচ্ছে এখানে।
তারপরে পিছন দিকে যে দেখা যাচ্ছে আর একটা জাল দিয়ে ঘেরা জায়গা, তার ভেতরে বাঘ রাখা আছে, বাঘ আছে। জানি না এখন কোথায় আছে, এই গরমের মধ্যে কোথাও হয়তো বসে বিশ্রাম করছে। দেখা যাক কখন তার দেখা পাওয়া যায়। পুরো এলাকাটা এইভাবে জাল দিয়ে ঘেরা, তার চারিদিক থেকে যাওয়ার রাস্তা আছে। এইভাবে চারিদিক দিয়ে ঘুরে ঘুরে পুরো পার্কটাকে দেখতে হবে। এখানে যে দুটো বাঘ রাখা আছে, এই বাঘ দুটো এখানকার মানে জঙ্গল থেকেই ধরা। এখানে জঙ্গল থেকে ধরে তারপর এদেরকে এখানে রাখা হয়েছে। আমরা এখান থেকে বাঘের ডাক শুনতে পাচ্ছি, কিন্তু বাঘের দেখা পাচ্ছি না। সে গরমের জন্য ভেতরে বসে রয়েছে। কুমিরও থাকে এখানে, কিন্তু এখন কুমিরও দেখা যাচ্ছে না। ব্যারিকেডটা প্রায় অর্ধেক ঘুরে ফেললাম, কিন্তু এখনও দেখতে পাইনি বাঘকে। কিন্তু বেশ কয়েকবার বাঘের ডাক শুনতে পেলাম, ভেতর থেকেই ডাকছে সে। ওই সাইডের নিচে শুয়ে আছে। এখান থেকে দেখতে পাচ্ছি বাঘটাকে একটি সাইডের নিচে শুয়ে আছে, ক্যামেরায় আসছে না অতটা। এই যে সামনে যে একটা শেড দেখা যাচ্ছে, শেডের নিচে শুয়ে আছে। অনেকক্ষণ পর দেখা পেলাম। অদ্ভুত ব্যাপার, এখান থেকে এত লোকজন গেল, কেউ দেখতে পেল না, কিন্তু নিশ্চুপভাবে শুয়ে আছে, কোনো নড়াচড়া নেই, তার গতিবিধি কেউ বুঝতেই পারেনি তাকে যে ওখানে শুয়ে রয়েছে। দেখুন একদম চুপচাপ, কেউ না বলে দিলে ওটা বোঝাই যাবে না যে ওখানে একটা বাঘ শুয়ে আছে। ঠিক যে সিঁড়ির মতো দেখা যাচ্ছে যে শেডটা, সেই শেডটার নিচেই শুয়ে আছে বাঘটি ছাওয়ায়। হ্যাঁ, আমি জানি না এই ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা, তবে সামনে যে একটি শেডের নিচে বাঘটি শুয়ে আছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ছাওয়ায় শুয়ে আছে বাঘটা। মোবাইল ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না। এই সামনে যে ঘরটি দেখা যাচ্ছে, সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, এর ভেতরেই বাঘ থাকে, বাঘ রাখা হয় ভেতরে। এখানে একে সকাল 8টার সময় এখান থেকে ছেড়ে দেওয়া হয়,
আবার বিকেল 4টে একে ঢুকিয়ে দেওয়া হয় ভেতরে। বাঘটি যেখানে থাকে তার চারিদিকে এরকম পরীক্ষা করা আছে, দুপাশ দিয়ে রেলিং দিয়ে ঘেরা, আর তার চারদিক থেকে এরকম রাস্তা করা, যেখান থেকে পর্যটকরা এলে দেখতে পাবে, চারিদিক থেকে ঘুরে বাঘ দেখতে পাবে। এখানে কুমিরও রয়েছে, কুমিরও এখন দেখা যাচ্ছে না। আর এর পিছনেই রয়েছে জঙ্গল, তার ওপারেই নদী, নদীর ওপারেই সুন্দরবনের জঙ্গল। আমরা যাচ্ছি, এক্ষুনি দেখাবো এটা। এই রাস্তা চারিদিক থেকে। এবার চলুন আমরা যাব আস্তে আস্তে নদীর দিকে। নদীর দিকে এই যে জাল দিয়ে ঘেরা দেখতে পাচ্ছেন, এই জালের এখান থেকে একটুখানি কাটা আছে, এখান থেকেই ঢুকবো, ঢুকে নদীর দিকে যাব। আসো। বেশি সামনে যাবি না। এই সামনে নদী, নদীর ওপারেই সুন্দরবনের জঙ্গল। এখানে যে দুটি বাঘ রয়েছে এখন, এই দুটো বাঘের মধ্যে একটিকে এই জঙ্গল থেকেই ধরা হয়েছিল। এই জঙ্গল থেকে টপকে ওরা এই ঝড়খালি গ্রামে ঢুকে পড়ে, তারপর ওদেরকে ধরে এখানে রাখা হয়েছে। ক্যাম্প দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। এবার আমরা যাব জেটির দিকে। ওখান থেকে মাতলা রিভারটা দেখবো এবার। কাকু আয়নাটা কত দাম? আয়নাটা চশমার জন্য রেখেছি। চশমার জন্য এমনি আয়না হ্যাঁ, এই তো সামনেই।
ঝড়খালির জেটি। এদিকটায় চলে যাচ্ছে সুন্দরবনের দোবাকি ক্যাম্প। এদিক দিয়ে গেলেই পড়বে সুন্দরবনের দোবাকি ক্যাম্প, ওপারে সুন্দরবন জঙ্গল। আর ওপাশে একদম সোজা দেখা যাচ্ছে মাতলা রিভার। মাতলা রিভারের ওপাশে আমাদের কৈখালি, কুলতলি কৈখালি আশ্রম। আর সামনে যে জঙ্গলটা দেখা যাচ্ছে দূরে, ওটাই সুন্দরবন জঙ্গল। এখান থেকেও লঞ্চ রিজার্ভ করে সুন্দরবন জঙ্গল ঘোরা যায়। अरे को हम पहले ही कहनी है कि हम नहीं देते हैं। अगर वो उधर ही ज्वार होता है हमारा। एक साथ चलेंगे ठीक है? ठीक है। আমাদের ঝড়খালি ভ্রমণ এখানেই শেষ। আমরা ঝড়খালি ঘুরে চলে যাচ্ছি, আবার যেভাবে এসেছি সেভাবেই ফিরে যাব। এখান থেকে সোনাখালি, সোনাখালি থেকে ক্যানিং, ক্যানিং থেকে ট্রেনে কলকাতা।